भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। শ্রীমদ্ ভাগবত হচ্ছে জ্ঞান বৃক্ষের রসালো ফল। আর সেই রসামৃত আয়োজনে আমি আমার প্রিয় ভক্ত দর্শকদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা প্রণাম জানিয়ে শুরু করছি। আমি উষা হালদার। আমার আজকে নিবেদন শ্রীমদ্ ভাগবত। নারায়ণং নমস্কৃত্যং নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব ততো জয়মুদীরয়েৎ। প্রণামামি ভক্তিভরে নর নারায়ণে। নমি আমি নরোত্তম শ্রীকৃষ্ণ চরণে। সরস্বতী দেবী পায় জানাই প্রণতি, জানাই কৃষ্ণ দ্বৈপায়ন বেড়েতে সর্বজনে বন্দী করি উচ্চারণ। নমি হৈমবতী সুতে বিঘ্ন বিনাশন। ভক্তের পালন কর্তা সেই নারায়ণ, দেবকীর গর্ভে জন্ম কিসের কারণ। তাহার মঙ্গল হেতু ছেড়ে তেজি নিজ দেহ, মাতৃভূমি আসিলেন ছেড়ে স্বর্গ দেহ। এ সকল কথা শুনিতে জাগে কুতূহল, কৃপা করে সেই কথা কহ অবিকল। শুনিয়াছি ভগবান ভুবন মাতারে, অবতার রূপে আসি সর্বদুঃখ হরে। মোহমুগ্ধ জীবগণ সংসার কাননে, শ্রীহরির নাম যদি করে এক মনে। অবিলম্বে মুক্ত হয় সেই মহাশয়, এই ঘরে সংসারে তার মোহনাশ হয়। একমাত্র কৃষ্ণ নাম করি উচ্চারণ, সর্বপাপ লবে মুক্তি নিশ্চিত সেজন। ভবের বন্ধন তার ছিন্ন হয়ে যায়, অবিলম্বে সেই নর মুক্তিপথ পায়। আছে যে যতের ভয় সংসার বন্ধনে, সকলই তা দূর হয় হরি নাম গানে। শ্রীহরির শ্রীচরণ করিয়া আশ্রয়, যেই মণিগণ সমগুণান্বিত হয়। তাহাদের সঙ্গ করে যত নরগণ, পাপ মুক্ত হয়ে শুদ্ধ হয় সেই ক্ষণ। হরিভক্ত মুনিগণ অসুরধ্বনি হতে, অধিক পবিত্র তারা এই তরণীতে। পুণ্যশ্লোক নরগণ যে আছে যেখানে, স্তব কীর্তন করে সেই ভগবানে। কলির কলুষ হরি শ্রীহরির নাম, মুক্তিগামী নর তাহা শোনে অবিরল। হরিনাম বিনে আর নাহি অন্য গতি, হরিনাম লীলা ছাড়া নহে শুদ্ধমতি। দেখো হে প্রণাম তার নারদাদি মুনি, হরিগানে মুক্ত হয়ে পুরাণেতে শুনি। হরিগানে মুক্ত হয়ে পুরাণেতে শুনি। উদার সেই হরি কথা কহ এইখানে, আমরা শ্রবণ করি শ্রদ্ধাযুক্ত মনে। অনুপম হরি কথা করিতে শ্রবণ, অবিলাসী হইয়াছে মোর গুণীগণ। অর্থাৎ সৃষ্টির শ্রেষ্ঠ স্রষ্টা নারায়ণ, সৃষ্টির কল্যাণে জীবের মঙ্গলে তিনি বারবার এসেছেন, ধরাধামে অবতীর্ণ হয়েছেন। দুষ্টের দমন, সৃষ্টির পালন, সাধুদিগের পরিত্রাণ ও ধর্ম সংস্থাপনের জন্য তিনি যুগে যুগে এসেছেন অবতার রূপে। হরিনাম বিনে জীবের মুক্তি নাই, একমাত্র হরিনামে পাপ মুক্ত হয়। একবার হরিনাম উচ্চারণ করলে সর্বপাপ লবে মুক্তি নিশ্চিত সে যায়। ভগবান তার সৃষ্টিকে অবলোকন করে অত্যন্ত খুশি হন, তাই তিনি ভক্তের মধ্যমণি হয়ে থাকতে চান। তাই তো গীতায় বলেছেন, না হং তিষ্ঠমি বৈকুণ্ঠে যদি নাম হৃদয়চ্চ, মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠমি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে অবস্থান করি না, আমি যোগী হৃদয়ে অবস্থান করি না। আমার ভক্তরা যেখানে আমার নাম সংকীর্তন করে আমি সেখানেই অবস্থান করি। মুনিগণ সঙ্গ লাভ করলে মোহমুক্তি হয়, হরিনাম কীর্তন করলে মোহমুক্তি হয়। হরিনাম এমনই স্পর্শমণি, যা একবার স্পর্শ করলে শোনা হয়।
একবার নাম নিলে যত পাপ করে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। মহামুগ্ধ মুনিগণ, সকল মুনিগণ এই হরিনাম শুনতে অত্যন্ত অভিলাষী। তাই পুরাণে আছে এই হরিনামে নারদ মুনি ছিলেন দাসীপুর। এই হরি মুনিগণ তাদের সহচর্যে তিনি মুক্তি লাভ করেন এবং পরে তিনি নারদ মুনি হন। তাই এই অনুপম হরিকথা মুনিগণ শুনতে চায়। হে হৃদয় বিহারী মনের মাধুরী, হৃদয়ে বাঁশি বাজাও অবিরল। সর্বশক্তিমা ভবন্তি সর্বশক্তি নিরাময়া, সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্যচিৎ দুঃখ ভবে। অর্থাৎ জগতের সকল প্রাণী সুখী হোক, নিরোগ হোক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।